এভাবে আর কতদিন চলবে? এবার তো কোনো একটা ব্যবস্থা করো। সত্যি, সবই আমার কপাল, সবই আমার পাপের শাস্তি। জলপরীর দেওয়া উপহার পেয়ে আমি যেন হাতে আকাশের চাঁদ পেয়েছিলাম। অহংকারে আমার মাটিতে পা পড়তো না। ওসব ভেবে আর মন খারাপ করো না। না না, আমাকে বলতে দাও। আজ যা সহ্য করছি তা তো সবই আমার পাপের শাস্তি। অহংকার আর দম্ভে জলপরী দেওয়া উপহার দিয়ে আমি যা না তাই করেছি। সমস্ত ঐশ্বর্য আমি উড়িয়ে দিয়েছি। ওই পাপ বিধাতাও সহ্য করলো না, তাই তো আজ আমার এই হাল। সকাল সকাল কেঁদো না তো, যা হওয়ার হয়েছে। আমরা রাস্তার মানুষ আবারও রাস্তায় এসে পড়েছি। আমি বলছি তুমি আবারও কাঠ কাটার কাজ শুরু করো। কিন্তু আমার কাছে তো কুঠার কেনার টাকাও নেই। এই নাও, এটা বিক্রি করে যে টাকা পাবে সেটা দিয়ে বাড়ির চাল ডাল প্রয়োজনীয় জিনিস কিনে বাকি টাকা দিয়ে তুমি একটা কোঠার কেনো। না না, এ তুমি কি করছো? এক এক করে সব গয়নাই তো খুলে দিলে, আর তো শুধু এই কানে সোনাটুকুই আছে। সেটাও যদি বিক্রি করে দেই তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? পেটে যদি ভাত না থাকে কেউ আমাদের খাওয়াতে আসবে না, তাই মানুষের কথা আমি কানে তুলি না। যা বলছি তাই করো। হায় উপরওয়ালা, এই জীবনে তুমি আমাকে আর কত কষ্ট দেবে? বেশ, তুমি যখন বলছোই, দুলটা স্বর্ণকারের কাছে নিয়ে যাই। আরে, সুরজ মিয়া যে! তা মিয়া, তোমার এই দুর্হাল কেন? মাঝে তো শুনেছিলাম তুমি নাকি গুপ্তধন পেয়েছো, তারপর তো আমার কথা ভুলেই গেছো। না না আবুল ভাই, এসব আপনি কি বলছেন? আপনি তো আমার দুঃসময়ের বন্ধু। সেসব তো পুরনো কথা। আজকাল তো আর তোমার খারাপ সময় নেই, এখনই তো তোমার দিন। এবার বলো দেখি, আমার কাছে এলে পথ ভুলে নাকি? এভাবে লজ্জা দিবেন না ভাই। বিপদে আপনার কাছে আসলাম ভাই। এই দুলটা নিয়ে আমাকে কিছু টাকা দিন, বড় বিপদে পড়ে এসেছি। সে কি সুরজ মিয়া, এই না শুনলাম তুমি গুপ্তধন পেয়েছো? তাহলে কি সেসব গুজব? বেশ, ওসব কথায় না যাই। যে দুল এনেছো, এই দিয়ে বড়জোর তোমার 1000 খানেক টাকা দিতে পারি। এর চেয়ে বেশি কিন্তু দিতে পারবো না। এসব কি বলছেন ভাই? এই দুলে মাত্র 1000 খানেক টাকা? দেখো ভাই, নিতে হলে নাও, না হলে চলে যাও। এর বেশি আমি তোমায় দিতে পারবো না। স্বর্ণকার আবুলের কথা শুনে সুরজের মন খারাপ হওয়ার সত্ত্বেও 1000 টাকা নিয়ে এসে চলে আসলো। হায় উপরওয়ালা, তুমি আমায় আর কত কষ্ট দেবে? আমি যা আর সইতে পারছি না। কথা দিচ্ছি, আজ থেকে আমি অনেক পরিশ্রম করব। সুরজ কুঠার কিনে জঙ্গলের দিকে রওনা হলো। এই লোভী কাঠুরিয়াকে চিনতে আমি কতই না ভুল করেছিলাম। যার খেসারত তাজও আমি দিচ্ছি, এর শাস্তি ওকে দিতেই হবে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এ কি, কোথা থেকে এমন কান্নার সুর ভেসে আসছে? তবে কি কেউ বিপদে পড়েছে? দেখি তো ওদিকে গিয়ে। এ কি, কে তুমি? আর এভাবে এখানে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? সে অনেক কথা, শত্রুরা আমার পিছু করেছে। দয়া করে আমাকে উদ্ধার করুন, আমি অনেক অসুস্থ। দয়া করে আমায় সাহায্য করুন। দেখো মেয়ে, আমি অনেক দরিদ্র। তোমাকে যে নিজের বাড়িতে নিয়ে যাব সেই সামর্থ্যটুকু আমার নেই। চিন্তা করবেন না, আমি আপনাকে বিপদে ফেলবো না। দয়া করে আজকের দিনটা আমায় আপনার বাড়িতে নিয়ে চলুন, নইলে আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। বেশ, চলো আমার সাথে।
রাবেয়া, কোথায় তুমি? তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আর এই মেয়েটা কে? ঘরে চলো, সব বলছি। আর ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করো। সত্যি আপনাদেরকে খুব বিপদে ফেলে দিলাম। এভাবে বলো না, আমাদের যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করব। এবার ভেতরে চলো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। আহারে, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে। ঠিক বলেছ, না জানি কোন ঘরের মেয়ে, অথচ দেখো বিপদে পড়ে কি দুর্হাল হয়েছে। আচ্ছা শোনো, ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। অনেকক্ষণ তো হলো মেয়েটা না খেয়ে আছে। কি হলো, এখনো বসে রইলে যে? ঘরে তো তেমন কিছুই নেই, শুধু ভাত রান্না করেছি, তাও শুধু তোমার আমার জন্য। এখন মেয়েটাকে কি খেতে দেই? ওসব নিয়ে তুমি ভেবো না। এতদিন তো জলপরি দেওয়া ঐশ্বর্য পেয়ে অনেক ভালো মন্দ খেয়েছি। এবার না হয় কিছুদিন না খেয়েই কাটাবো। তুমি মেয়েটার খাওয়ার ব্যবস্থা করো। নাও মেয়ে, ভাত দুটো খেয়ে নাও। গরিবের ঘরে এসেছো, শুকনো নুন ভাত ছাড়া আর কিছুই জোটাতে পারলাম না। একটু কষ্ট করে খেয়ে নাও। এভাবে বলবেন না, বরং আমি এভাবে এসে আপনাদেরকে বিপদে ফেলে দিলাম। তাছাড়া নুন ভাত আমার খুব প্রিয়। কিছু মনে করবেন না, আসলে দুদিন ভাত না খেয়ে আছি তো, তাই খিদেটা বোধহয় একটু বেশি পেয়েছে। আর একটু ভাত হবে, পেটটা এখনো ভালো করে ভরেনি। এভাবে তাকাচ্ছ কেন? যাও আর একটু ভাত নিয়ে এসো। আহারে, মেয়েটা দুদিন না খেয়ে আছে। কোথায় পরীক্ষা নিতে এসেছিলাম, ভেবেছিলাম ওদেরকে শাস্তি দেব, কিন্তু এখন যে ওদের জন্য খুব মায়া হচ্ছে। নিজেদের খাবারটুকুও যারা আমার মুখে তুলে দিল, তাদের মনে কোনো দোষ থাকতে পারে না। আপনাদের এই উপকার আমি কখনো ভুলবো না। এসব বলো না তো, খাও ভালো করে। সে না হয় বুঝলাম, কিন্তু বেলা তো কম হলো না, আপনারাও খেয়ে নিন। না মানে? না করছেন কেন? হাঁড়িটা এখানেই নিয়ে আসুন, তিনজন একসাথে খাই। হায় ওপরওয়ালা, এ তুমি আমায় কোন লজ্জায় ফেলেছো? হাড়িতে যে আর একটাও ভাত নেই, আমি এখন কি করব? আরে, এই আলো এলো কোথা থেকে? আশ্চর্য, এমন অদ্ভুত ঘটনা তো এর আগে কখনোই দেখিনি। এ কি? এ আমি কি দেখছি? এই মাত্র তো হাড়িতে ভাত ছিল না, এত ভাত এলো কোথা থেকে? এসব কি হচ্ছে? কি হলো? এতক্ষণ ধরে রান্না করে কি করছো? দেখো কি সব হচ্ছে। এই মাত্র হাড়িতে একটুও ভাত ছিল না, আর এখন দেখছি হাড়ি ভর্তি ভাত। কি সব যাতা বলছো? হয়তো আগেই ভাত ছিল, তুমি খেয়াল করোনি। না, সত্যি বলছি, হাড়িতে একটা ভাতও ছিল না। তাহলে তো বলবে যে এই যে এই পাত্রে মাছ আর ওই পাত্রে তরকারিও আছে। সুরজ হাসতে হাসতে সেখানে রাখা দুটো পাত্রের ঢাকনা খুলতে দেখলো সেখানে সত্যি সত্যি মাছ আর তরকারি রাখা আছে। এ কি? এখানে তো কিচ্ছু ছিল না। কি হচ্ছে এসব? বিশ্বাস করো, আজ আমি কিচ্ছু রান্না করিনি। আরে তাই তো, কি হচ্ছে এসব? হায় উপরওয়ালা, এসব কি হচ্ছে আমাদের সাথে? কি হয়েছে সুরজ? এ কি, তুমি আমার নাম জানলে কি করে? সত্যি করে বলো তো, কে তুমি?
আমি সেই যে তোমাকে সোনার কোঠার আর অনেক উপহার দিয়েছিলাম, যার সদ্ব্যবহার তুমি করতে পারোনি। আমায় ক্ষমা করে দিন জলপরি। আমি সত্যি আপনার দেওয়া উপহারের সদ্ব্যবহার করতে পারিনি। আমি অহংকারের বুঁদ হয়ে পরিশ্রম করা ছেড়ে দিয়ে সেগুলো নষ্ট করেছি। আজ সেজন্যই তোমার এই পরিস্থিতি। আমি জানি জলপরি, তবে আমি কথা দিচ্ছি আজ থেকে আমি অনেক পরিশ্রম করব। আমি জানি তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, আর তাই একটা অসহায় মেয়েকে নিজের ঘরে এনেছো, তার সেবা করেছো, এমনকি নিজেদের মুখের খাবার তার মুখে তুলে দিয়েছো। এতে আমি তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছি। বিশ্বাস করুন জলপরি, আমি যা করেছি তা মন থেকেই করেছি। তা আমি জানি। এই কাজে সন্তুষ্ট হয়ে আমি আবারও তোমায় একটা উপহার দিতে চাই। এই নাও সুরজ, এটা তোমার উপহার। এই সোনার কুঠার দিয়ে তুমি যে গাছে কাটবে সেটা সোনা হয়ে যাবে। তবে তুমি যদি পরিশ্রম করা ছেড়ে দাও, তবে আবারও তোমার সব ঐশ্বর্য ধূলিসাৎ হয়ে যাবে। ভুলে যেও না, বসে থাকলে রাজার গোলাও একদিন শূন্য হয়ে যায়। না জলপরি, আগে যে ভুল আমি করেছি তা আমি আর কখনো করব না। আজ থেকে আমি মন দিয়ে কাজ করব, আর আপনার দেওয়া উপহারের যথার্থ সদ্ব্যবহার করব। এরপর থেকে আবারও সুরজ মিয়ার জীবন বদলে গেল। এবার সুরজ মিয়া মন দিয়ে কাজ করতে লাগলো আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।